হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো টমেটো স্যুপ আর বাটার গার্লিক টোস্ট। এটা শীতের সন্ধ্যায় খেতে দারুণ ভালো লাগে। আর তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের দেওয়ার মধ্যে এখানে একটু বাটার দিয়ে দিলাম। তোমরা এটা সাদা তেলেও করে নিতে পারো, কিন্তু বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর তারপরে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিলাম, আর কিছুটা আদা কুচি আর রসুন কুচি দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও এবার এর সাথে একটু ভালো করে ভেজে নেব। শীতের সন্ধ্যায় সত্যি বলছি, এই গরম গরম এক বাটি স্যুপ আর একটা টোস্ট পেলে আর যেন কিছুই লাগে না। একবার হলেও অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়েই মোটামুটি তোমরা এটা বানিয়ে নিতে পারবে, রেস্টুরেন্টের মতো স্বাদও হবে। তার জন্যই বলছি, একবার হলেও অবশ্যই বানিয়ে নেবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তারপরে গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়েও বেশ খানিকটা নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি ওই 3 জনের মতো স্যুপ বানাবো, তাই 300 মতো টমেটো নিয়েছি, আর 100 মতো একটা গাজর নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছিলাম। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই এটা বাড়িয়ে কমিয়ে নেবে। আর এরপরে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে নিব, যাতে একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আর লবণটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দেবে, কারণ কিছু কিছু টমেটো একটু বেশি টক হয় আর কিছু কিছু টমেটো একটু কম টক হয়। এবার একটু ঢাকা দিয়ে করে নেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে এসছে। আমি আর কিছুটা নরম করে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এটা অবশ্যই কালারের জন্য, তোমরা যদি দিতে চাও দিতে পারো, আবার অ্যাভয়েডও করতে পারো। এরপরে এখানে একটু স্বাদ বুঝে চিনি দিয়ে দেবো। এই চিনিটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ আগেই বললাম কিছু টমেটো একটু বেশি টক হয়, আবার কিছু টমেটো একটু কম টক হয়। আমি যেহেতু দেশি টমেটো নিয়েছি, তাই একটু টকটা বেশি হওয়ার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে সেঁতলে নেব। দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে ভালো করে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ মতোই জাস্ট ফুটিয়ে নেব। এই 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে টমেটো আর পেঁয়াজ গাজর যেগুলো ছিল সেগুলো আলাদা হয়ে যায়, আর স্যুপের জলটা আলাদা হয়ে যায়। এবার সেই কড়াইটায় বসিয়ে আমি স্যুপের জলটা প্রথমে দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজ টমেটো গাজর যেগুলো ছিল হালকা ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ জলটা প্রথমে স্যুপের যে জলটা ফুটে এসছে। এবার এর মধ্যে আমি যে টমেটো পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আমাদের টমেটো স্যুপ প্রায় তৈরি হয়ে চলে এলো। এবারে একটু ফুটিয়ে নেব। তোমরা তোমাদের যে ঘনত্বটা যে যেরকম পছন্দ করো সেরকমই নেবে। এবার এটা অন্য আমি একটা গ্যাসে বসিয়ে এই গ্যাসে বাটার গার্লিক টোস্ট করব, আর তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি এরকম লম্বা লম্বা ব্রেড নিয়েছি। টোস্ট করার জন্য তোমরা চাইলে স্লাইস পাউরুটিও নিতে পারো। এবার যে
বাটার গার্লিক টোস্টটা করার জন্য বাটারে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা সবাই বাড়িতেই বানিয়ে নিতে পারবে, আর অরিগ্যানোটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তো কোনো প্রবলেম নেই, এটা দিয়েও করতে পারো, তাতেও স্বাদ অসাধারণ হয়। এবার সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর বাটারটা অবশ্যই দেখেছো আমি আগেই মেল্ট করে নিয়েছিলাম একটু, নাহলে কিন্তু বাটার এটা মিক্স করা যাবে না। এবার এটা ভালো করে পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। পাউরুটির মধ্যে ওপরে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমি তোমার পাউরুটিগুলো যে ধারে লাগিয়েছিলাম সে ধারটা উল্টো করে দিয়ে সেঁকে নিলাম। জাস্ট ওই 2-3 মতো সেকেন্ড সেঁকতে হবে, বেশি সেঁকলে আবার পুরো পড়ে যাবে। হালকা একটু সেঁকে নিয়ে আবার উল্টিয়ে দিলাম। এইভাবেই আমি সমস্ত পাউরুটিগুলো সেঁকে নেব। তারপরেই পরিবেশন করব গরম গরম স্যুপ আর বাটার গার্লিক টোস্ট। তোমরা কিন্তু অবশ্যই একবার করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর পারলে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।